কি চলছে বাংলাদেশে? আন্দোলন নাকি আন্দোলনের নামে ষড়যন্ত্র? দেশের এই ক্রান্তিকালে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কি পারে জাতীয়করণের জন্য আন্দোলন করতে, যেখানে বন্যার পানিতে ভাসছে পুরো দেশ? বলছি বাংলাদেশ আনসারদের কথা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি বাংলাদেশে আধা সামরিক বাহিনী। সাধারণত দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার নিরাপত্তা, মোবাইল কোর্ট পরিচালনা করা ইত্যাদি কাজ করে থাকে। গত কয়েকদিন ধরে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করে আসছিল বাংলাদেশ আনসার বাহিনী। দাবি আদায়ে দিনভর সচিবালয়ে ঘেরাও করে রাখার পর রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। দুপুরে অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা আসিফ ও নাহিদ আনসার বাহিনীর সাথে দেখা করে দাবি যৌক্তিক বলেন এবং মেনে নেওয়ার আশ্বাস দেন। পরবর্তীতে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের কর্মস্থলে ফিরে যেতে বলেন। তারা রাতের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে বলে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, তাদের দাবি পর্যালোচনা করতে 7 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সরকারের সকল কিছুর জন্য সময় প্রয়োজন বলে জানায়। কিন্তু পরবর্তীতে সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট করে জানায়, আনসার সদস্যরা তাদের সচিবালয়ে আটকে রেখেছেন। এই সংবাদ শোনার পরে রাতে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। তখনই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় এবং হাসনাত আবদুল্লাহ গুরুতর আহত হন। একটা পর্যায়ে আনসার সদস্যরা পালিয়ে যেতে শুরু করে। কিছু সংখ্যক আনসার সদস্য আটকা পড়ে গেলে তাদের সেনাবাহিনী ও কিছু ছাত্রের সহায়তায় বের করা হয়। এরই মধ্যে ফেসবুক জুড়ে চলছে ভিন্ন বার্তা। আওয়ামী লীগ আবার আনসার হয়ে ফিরে এসেছে বলে চারিদিকে ছড়িয়ে পড়ছে নিউজ। তবে যেটাই হোক, জাতির এই ক্রান্তিকালে এই ধরনের কার্যকলাপ কখনোই কাম্য নয়। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে রাখুন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।